এনসিপির ছাত্র নেতারা এত টাকা পাইলো কোথায়? কিভাবে এরা এত টাকার মালিক হলো? এই যে বিভিন্ন জেলায় বিশাল বিশাল গাড়ি বহর, সে সকল গাড়ির তেল খরচ, তাদের নামের উদ্বোধনী অনুষ্ঠানের বিশাল আয়োজন, রমজানের ইফতার পার্টি 5 তারকা হোটেলে করা, এত টাকা তারা পাইলো কোথায়? সাধারণ জনমনে কিন্তু এই ধরনের প্রশ্ন দিবারাত্রি ঘুরপাক খাচ্ছিল। সেই থলের বিড়াল কিন্তু বের হয়ে গেছে। শুধু বিড়াল না, বিড়ালের বাচ্চা, আন্ডা, ছানাপোনা যা আছে থলের ভিতরে সবকিছু বের করে দিয়েছে। কে বের করে দিল? ওই যে একটা গান আছে না, এবার তোরাই কামড়া কামড়ি কর। সেই কামড়া কামড়ি যখন শুরু হয়ে গেছে, তখন থলের বিড়াল ঝপ্পাত করে লাফ দিয়ে বাহিরে চলে আসছে। এই যে কালের কণ্ঠে যে একটা নিউজ প্রকাশ হয়েছে, সেই নিউজে আপনারা যদি দেখেন, তাহলে এনসিপির নেতারা কিভাবে এত টাকার মালিক হয়েছে, কিভাবে এরা এত লাফালাফি করছে, আবার এরা যা বলছে তাই হচ্ছে, বিভিন্ন জায়গায় নিয়োগ তাদের কথাবার্তাতেই যে হয়, তার কিন্তু প্রমাণ এনসিপির সাবেক নেতা, অর্থাৎ এনসিপির কেন্দ্রীয় সংগঠক প্রকাশ করে দিয়েছে। তিনি বলেছেন যে এই যে 5 আগস্টের পর শেখ হাসিনা যখন চলে যায়, আসিফ নজরুল স্যারেরা যখন ক্ষমতায় বসে, তারপরে সারা বাংলাদেশে পিপি নিয়োগ করা হয়েছে, পাবলিক প্রসিকিউটর। এই পিপি নিয়োগে 50 লক্ষ টাকা করে নিয়েছে। যদিও এটা এনসিপির নেতা অভিযোগ করেছে এবং তার কিছু প্রমাণও তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন, ফেসবুক লাইভে এসে তার বিস্তারিত তিনি বলে দিয়েছেন। এনসিপির কোন কোন নেতা এই যে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য করেছে, সেটা একবারে স্পষ্ট আকারে তিনি বলা শুরু করেছেন। এর আগে কিন্তু আপনারা দেখেছেন এনসিপির এই যে দরবেশ বাবা দাড়ি টাড়ি সব অনেক সুন্দর, আর দেখলেই একবারে দরবেশ মনে হয়, সালাউদ্দিন তানভীর। তার বিষয়ে তো আপনারা ইতিপূর্বেই জানতে পেরেছেন যে ডিসি নিয়োগ নিয়ে, আবার ওই সচিবালয়ে গভীর রাতে নামাজ পড়তে যান, এগুলো নিয়ে নানা কথা কিন্তু আপনারা শুনেছেন। পরবর্তীতে এনসিপি থেকে তাকে মানে বরখাস্ত করা হয়েছে। এগুলো লোক দেখানো, সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে আমাদের উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, জনপ্রিয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস, তার ব্যাংকে অস্বাভাবিক লেনদেন, অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা। এই আমার দেশ পত্রিকা এটা এমনভাবে প্রকাশ করেছে যে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে যে একটা অভিযোগ হয়েছে, দুদক সেটা তদন্ত করছে, সেই তদন্তও নাকি ঢিলে ঢালা চলতেছে। কর্মকর্তারা বিভিন্ন ধরনের চাপ, তারপরে হচ্ছে অনীহা প্রকাশ করে সেটার তদন্ত খুব একটা অগ্রগতি দেখাতে পারছে না বা ইচ্ছা করেই দেখাচ্ছে না। এখন এই এনসিপি নেতারা এই যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, এটার একটা গল্প কিন্তু এই সাবেক এনসিপির সাবেক মুখ্য সংগঠক, কেন্দ্রীয় মুখ্য সংগঠক, তিনি কিন্তু প্রকাশ করে দিয়েছেন। তিনি আসলে আগে কিন্তু ছিলেন, এই যে গণ অধিকার পরিষদের একটা সেক্রেটারি ছিলেন, একটা পদে ছিলেন, ভালো পদে ছিলেন। সেখান থেকে তিনি এসে যোগ দিয়েছেন এনসিপিতে। কারণ দেখেছেন যে এনসিপি হচ্ছে মানে ছাত্ররা হচ্ছে প্রধান উপদেষ্টার নিয়োগ কর্মকর্তা, তার মানে তারা মানে যেটা বলবে সেটাই হবে। এই সুযোগে গণ অধিকার পরিষদ থেকে তিনি এসে এনসিপিতে যোগ দিলেন। এখন কি প্রকাশ করলেন? এই যে এনসিপির আরেকজন দরবেশ বাবা আছেন আমাদের পাটোয়ারি সাহেব, তিনি দাড়ি রাখছেন আর কি, সুন্দর চেহারা কিন্তু সুন্দর। তিনি এই পিপি নিয়োগে 50 লক্ষ টাকা চেয়েছেন একজনের কাছে থেকে। তিনি আবার নরসিংদীর শিরিন শেলি আর কি, সেই শিরিন আপাকে পিপি নিয়োগের জন্য প্রস্তাব দিয়েছিলেন এই মুনতাসির মামুন, এনসিপির মুখ্য সংগঠক। তিনি বলেছেন যে তার ছেলে গোলাম রেশাদ আন্দোলনে তার অনেক অবদান রয়েছে, তিনি একজন আহত এই জুলাই আগস্টের যোদ্ধা। সেই ক্ষেত্রে তার মায়ের যেহেতু যোগ্যতা রয়েছে, শিরিন আপার যেহেতু যোগ্যতা রয়েছে, তাকে পিপি নিয়োগ করা হোক, এই প্রস্তাব দিয়েছিলেন আমাদের আসিফ নজরুল স্যারের কাছে। এখন এই এনসিপির পাটোয়ারি সাহেব আর কি, তিনি বলেছেন যে এখানে 50 লক্ষ টাকা লাগবে। তিনি যখন 50 লক্ষ টাকা চেয়েছেন, তখন এই মুনতাসির মামুন এরা যারা আছেন তারা হচ্ছে
আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কাছে গিয়ে তার ছেলের যে অবদান সেটা তুলে ধরেছে, এবং তিনিও যে জুলাই আগস্টে ছাত্রদের পাশে ছিলেন তার অবদানও তুলে ধরা হয়েছে। ধরার পরে আমাদের আসিফ নজরুল স্যার তো আবার ছাত্রদের প্রতি একটু নরম, মানে কিভাবে নিয়োগ হচ্ছে না হচ্ছে এটা কথা না, কথা হচ্ছে ছাত্ররা সুপারিশ করেছে এই জন্যই তাকে নিয়োগে দিতে হবে আর কি, মানে নিয়োগ দিতে হবে। আসিফ নজরুল স্যার তাদের কথা শুনে তাকে নিয়োগ দিয়ে দিয়েছেন। নিয়োগ দেওয়ার পরে আমাদের নাসির সাহেব, পাটোয়ারি সাহেব আর কি, উনি ফোন করেছেন আমাদের শিরিন শেলি আপার কাছে। আপাকে বলেছে, আপা আপনার নিয়োগ তো আমরা করে দিয়েছি, এখন আপনি 50 লক্ষ টাকা দেন। এটা কিন্তু মুনতাসির মামুন বলছেন আর কি, এই এনসিপির সাবেক মুখ্য সংগঠক। তিনি কেন বলছেন সেটাও আপনাদেরকে বলছি। বলার পরে ওই শিরিন আপা খুশি হয়ে 1 লক্ষ টাকা দিয়েছেন। আপা আপনি খুশি হয়ে 1 লক্ষ টাকা কেন দিলেন? আপনি আপনার যোগ্যতায়, আপনার অবদানে আপনি এই পদ পেয়েছেন, আপনি কেন তাকে 1 লক্ষ টাকা দিলেন খুশি হয়ে? এত খুশি আপনার? আপনার এলাকায় অনেক গরিব লোকজন আছে, এই খুশিতে সে টাকাগুলো গরিব লোকজনকে দিতে পারেন নাই? আচ্ছা যাই হোক, তারপরে এই এনসিপির এই কেন্দ্রীয় নেতা আবারও সেই শেলির কাছে ফোন দিয়েছেন। দেওয়ার পরে বলেছে, আপা শিরিন আপা 50 লক্ষ টাকা আপনি চাইছি, আপনি দিয়েছেন মাত্র 1 লাখ টাকা দিয়েছেন। আমরা যদি নিয়োগ দিতেও পারি, আমরা আবার কিন্তু সেই নিয়োগ কাটতেও পারি। মানে ক্ষমতা তাদের হাতে, বোঝেন নাই? এই যে নিয়োগকর্তা হলে যা হয় আর কি, এই ক্ষমতা তিনি দেখিয়েছেন যে আমরা নিয়োগ কাটতেও পারি। এখন পরে এই শিরিন আপা মানে আরো টাকা দিয়েছে কিনা এটা কিন্তু আর এই মুনতাসির মামুন বলেন নাই। এখন মুনতাসির মামুন লাইভে এসে কান্নাকাটি করে করে রেকর্ড শুনিয়ে এগুলো বলতেছেন। কেন? আপনাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে সেই জন্য এসে কান্নাকাটি করছেন? আপনি আগে দেখেন নাই আপনাদের দল যখন নাম উদ্বোধন করতে লাখ লাখ টাকা খরচ করলো, আপনার দল যখন 5 স্টার হোটেলে গিয়ে 5 তারকা হোটেলে ইফতার পার্টির আয়োজন করলো, তখন আপনি এগুলো দেখেন নাই যে টাকা কই থেকে আসতেছে? নাকি তখন আপনি ভাগ পাইতেন? আপনি ভাগ পাইতেন, আপনাকে ভাগ দেওয়া হয়নি দেখে এখন উল্টাপাল্টা কথা বলতেছেন। বুঝি বুঝি, জনগণ কিন্তু বোঝে। হ্যাঁ, জনগণ কিন্তু ভালোই বোঝে আপনারা কি শুরু করেছেন, ভালোই বোঝে। আপনার নেতারা বিভিন্ন জায়গায় গাড়িতে চড়ে যাচ্ছে, আপনারা এত টাকা কই পাইছেন জনগণের মধ্যে আর অজানা নাই, একদমই অজানা নাই। আপনারা বলবেন বিভিন্ন সংস্থা থেকে আমাদেরকে ডোনেট করা হয়েছে, অনেক সংস্থা আমাদেরকে সহযোগিতা করেছে। আপনারা কি অনেক পুরানো রাজনৈতিক দল? আপনাদের আগে অনেক রাজনৈতিক দল গঠন করা হয়েছে, তারা হচ্ছে নিবন্ধনই পায় নাই। আর আপনারা নিবন্ধনও নিলেন, আবার এই নির্বাচন কমিশনের উপর চাপ দিয়ে আপনাদের চাওয়ার শাপলার পরিবর্তে শাপলা কলিটাও আদায় করলেন, যেটা নির্বাচন কমিশনের তালিকায় ছিল না। এগুলো আমরা বুঝি। আর এখন এসে আপনি এনসিপির নেতারা কে কোথা থেকে দুর্নীতি করেছে, কত টাকা চেয়েছে, কত টাকা নিয়েছে, এগুলো বলতেছেন। বুঝি তো কেন বলতেছেন। ভাগ পান নাই, ভাগ পান নাই না? পাবেন পাবেন, অপেক্ষা করেন, এই যে সামনে নির্বাচন, ভাগ পেয়ে যাবেন, একদম নিশ্চিত থাকেন। তিনি আবার হুঁশিয়ারি দিয়েছেন যে আপনি অতি সত্বর দ্রুত নিঃশর্তে ক্ষমা চাইবেন, তাছাড়া সব দুর্নীতি আমরা ফাঁস করে দিব। আপনি যে দলের ভিতরে ছিলেন, কিছু করেন নাই আপনি, হ্যাঁ, সব আমলনামা ফাঁস হবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।